হাই, গুড মর্নিং। আজকে আমাদের জার্নি অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে এখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে যাব হচ্ছে আমরা মাঙ্গান। এখান থেকে মাঙ্গানের ডিস্টেন্স বেশি না, যদি ডিরেক্ট যেতে চাই তাহলে হয়তো 4-4.5 ঘন্টা মতো লাগে, কিন্তু আমরা গ্যাংটক ঘুরে যাব তো বললো যে 6-6.5 ঘন্টা মতো লাগবে। সো আজকে বেসিক্যালি আমাদের ডে 2, বাট টেকনিক্যালি হচ্ছে আজকে আমাদের ডে 1। সো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট, যেটা পরে আমি কালকে এসেছি। এরপর রাইডিং জ্যাকেটটা চাপাবো। রাইডিং জ্যাকেটটা যখন চাপাই না, নিজেকে একটা বিশাল বড় রাইডার মনে হয়। যদিও আমি স্কুটিও চালানো এখনো ঠিক পর্যন্ত শিখতে পারিনি, স্কুটিটা এখন ব্যালেন্স করা শিখেছি। বাট রাস্তাঘাটে লোকজনকে দেখলে আমার প্রচন্ড রকম ভয় লাগছে, বাট ওই পড়লে একটা ফিল আসে আলাদা। তো ওগুলো পরবো, কারণ খুব গরম লাগছে, শিলিগুড়িতে তো গরম রয়েছে। আর এই প্রপার্টিটাকে আজকে আমরা ছেড়ে চলে যাচ্ছি। আমরা যাব হচ্ছে মাঙ্গানে কোনো একটা ভালো প্রপার্টিতে, সেটা তোমাদেরকে গিয়ে তারপর আমি দেখাবো। এইসব বাইকও রেডি, আর সব ডবল ডবল বাইক, মানে আমাদের হচ্ছে এই বাইকটা। তো এই বাইকের সিমিলার বাইক হচ্ছে এটা, শুধু কালার কম্বিনেশনটা আলাদা। যাদের বাইক তারা এই যে সামনে দাঁড়িয়ে আছে। আমি এসেছিলাম রাইডিং গ্রুপের সাথে এবং সেই রাইডিং গ্রুপের নাম হচ্ছে যাযাবর বাঙালি। আর প্রতিবার যখন লং ট্রিপ হয় তখন অর্গানাইজারদের তরফ থেকে একটা করে জার্সি টিমের সবাইকে দেওয়া হয় যারা এই ট্রিপে এসেছে। তো এবারে জার্সির কালারটা যেরকম সুন্দর ছিল, ডিজাইনটাও দুর্দান্ত ছিল। এর সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল একটা করে কি রিং যাযাবর বাঙালির। সেটা সবাইকে ডিস্ট্রিবিউট করার পর ব্রিফিং দেওয়া হলো কি পাহাড়ে যারা প্রথমবার এসেছে তারা কিভাবে চালাবে যাতে সেফলি জায়গায় পৌঁছতে পারে। আর এরকম বাইক রাইডিংয়ের ট্রিপে এসে অনেক কিছু শেখা যায়, যেরকম যাদের বাইকে ধরো ডাবল স্ট্যান্ড নেই, আমি প্রথমবার দেখলাম এরকম অরেঞ্জ এবং ব্ল্যাক কালারের একটা জিনিস এক্সটার্নালি লাগিয়ে ডাবল স্ট্যান্ডের কাজ করে এবং বাইকে কোনো কাজ করার থাকলে সেটা কমপ্লিট করে নেওয়া যায় যাদের ডাবল স্ট্যান্ড নেই। তো এই সমস্ত জিনিসগুলো না, তুমি যখন নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবে অনেক কিছু শিখতে পারবে। এছাড়াও আমাদের যে গ্রুপটা এসেছিলো তাতে প্রায় 25 জন মতো ছিল এবং ডিফারেন্ট অকুপেশনের লোক এখানে এসেছিলো, যেরকম লোকো পাইলট ছিল, একজন সাইকোলজিস্ট ছিল, একজন ডাক্তার ছিল, একজন প্রফেসর ছিল, এরকম বিভিন্ন অকুপেশনের লোক এখানে এসেছিলো। আমি তো 2-1 জনের নাম বললাম এখানে। তো তাদের থেকে অনেক কিছু জানার থাকে, অনেক কিছু শেখার থাকে। সমস্ত মানুষের মধ্যেই তো কিছু ভালো গুণ কিছু খারাপ গুণ থাকে। তো আমি সবসময় চেষ্টা করি যখন আমি কোনো এরকম লোকের সাথে মিশছি তার মধ্যে থেকে যতটুকুনি জিনিস আমার খুব ভালো লাগছে আমি সেটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করি। আর এই ট্রিপে বাকিদের সাথে আমাদের এত ভালো সময় কেটেছে, মানে এটা একটা লং ট্রিপ ছিল 7 দিনের, এবং মনেই হচ্ছিল না যে আমরা একে অপরকে চিনি না। এই ট্রিপে এসে যে দেখা হয়েছে সেটা মনেই হচ্ছিল না, মনে হচ্ছিল আমরা সবাই সবাইকে অনেক দিন ধরে চিনি। এবং যা আলটিমেট ফান হয়েছে এই ট্রিপে, যা অ্যাডভেঞ্চার হয়েছে তোমরা আগে আগে ব্লগে দেখতে পাবে, আমি তোমাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। আর আমাদের জার্নি স্টার্ট হলো, আমরা ব্রেকফাস্ট করে বেরোয়নি হোটেল থেকে, এটা সেবকের রোড, তোমরা সবাই জানো নর্থ বেঙ্গল যাওয়ার জন্য এই রোড দিয়ে ঢুকতে হয়, আর তখন আমাদের মন পুরো খুশি খুশি হয়ে যায়। তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমরা পাহাড়ের ওপরে কোথাও একটা থেকে ব্রেকফাস্ট করবো, জাস্ট পাহাড়টা অল্প একটু চড়ে। তো এখানে একটা জায়গায় দাঁড়িয়ে সবাইকে সেটাই বলে দেওয়া হলো এবং তারপরে যে যার মতো যে যার পেসে চালিয়ে ওই ব্রেকফাস্টের পয়েন্টটাতে পৌঁছেছিলাম আমরা। এবং তারপর কি হয়েছিল শোন। এখন বাজে হচ্ছে 12:15, আর এই জাস্ট আমরা পৌঁছালাম লীলামানি রেস্টুরেন্টে। এবার ব্যাপার কি হয়েছে, আমরা এখানে আরো ধরো আধা ঘন্টা আগেই পৌঁছে যেতাম। এই পেট্রোল পাম্পের সামনে হচ্ছে লীলামানি রেস্টুরেন্টটা। তো আমাদের ম্যাপ তো শেয়ার করে দিয়েছে গ্রুপে, এবার স্টপ গুলো অ্যাড করা রয়েছে। যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ, সামনে থেকে তোমরা কোনো বাইকের পার্কিং দেখতে পারবে না, যেহেতু বাইকের পার্কিং দেখে সবাই যেখানে দাঁড়ায় আমরা দাঁড়িয়ে যাই, যে অনেকগুলো বাইক রয়েছে, চেনা জানা রয়েছে। এবার পার্কিংটা হচ্ছে ওই দিকে, যে কালো গাড়িটা যেটা দেখছি ওর ভেতরে পার্ক করেছে। তো আমরা খেয়াল করিনি লীলামণি রেস্টুরেন্টের এই নামটা যেটা রয়েছে এখানে। তো আমরা সোজা এই রাস্তা দিয়ে আরো প্রায় 7-8 কিলোমিটার মতো চলে গেছিলাম। এবার ম্যাপ খুলেছি, ম্যাপে দেখাচ্ছে যে 39 মিনিট, একবার দেখাচ্ছে 14 মিনিট, একবার 12 মিনিট, একবার 9 মিনিট। তো পুরো কনফিউজ হয়ে গেছি, মাঝে মাঝে নেটওয়ার্কও কাজ করছে না। তারপর একজনকে জিজ্ঞাসা করলাম পেট্রোল পাম্প কোথায়, তো বললো ব্যাকে আরো 5-6 কিলোমিটার মতো যেতে হবে। পেট্রোল পাম্পে আসলাম, ওখানে তেল ভরালো, দেন ওখানে জিজ্ঞাসা করলাম, বললো জাস্ট, তখন ম্যাপ দেখাচ্ছে ঠিকঠাক যে 1 মিনিট। জাস্ট ব্যাক করে এখানে ঢুকলাম। যারা আগে এসছে তারাও এখনো খাবার পাইনি, তো ঠিক আছে আমরা এক্সট্রা চলে গেছিলাম 8 কিলোমিটার মতো, 8-9 কিলোমিটার, বাট এই এসেছি। ওয়েদার এখানে স্টিল গরম, এখনো ওপরের দিকে উঠলে বোধহয় ঠান্ডাতে পাবো। প্রচন্ড খিদে পেয়েছে, এখন ব্রেকফাস্ট করবো না লাঞ্চ করবো জানি না, বাট আলুর পরোটা বলা হয়েছে, আমার জন্য স্যান্ডউইচও রয়েছে। ভেতরে সবাই ওয়েট করছে, ওখানে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আই হোপ আমার ভয়েস ক্লিয়ার আসছে।
রেস্টুরেন্টের এই সাইডটা তো একটা জায়গা আছে, এই দেখো কি সুন্দর ভিউ। এদিকটা ওয়াশরুম অ্যাকচুয়ালি, এই হচ্ছে ভিউ। আচ্ছা ওদিক দিয়েই আসা যেত, আমি এবার ঘুরে ঘুরে ভেতর থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে তারপরে এলাম। ওয়াও, এখান থেকে তিস্তা রিভার দেখা যাচ্ছে, দারুণ কিন্তু জায়গাটা। রিভার দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও একটু জুম করে দেখাই তোমাদেরকে। নিজে চুপচাপ দাঁড়ালে এখানে তিস্তা রিভারের আওয়াজও শোনা যাচ্ছে। এদিকে নিচে যাওয়ার রাস্তা আছে, একজন নামছে। কোথায় নামবে? সিঁড়ি কোথায়? ও আচ্ছা, একটু কোথায় দাঁড়িয়েছে দেখো, ওখান থেকে বোধহয় শাকসবজি কিছু কাটবে। আমি আবার আসলাম মোবাইলটা খুলতে, এখানে এই মোবাইলেই ম্যাপটা চলে অ্যাকচুয়ালি। মোবাইল খুলতে গিয়ে আমার নখ না ভেঙে যায়। নখ লাগালে একটা সমস্যা হচ্ছে, কাজগুলো ঠিক মতো করা যায় না। বাবা, চিকেন পরোটা, পেঁয়াজ, ঘুগনি, লাঞ্চ কমপ্লিট। এখানে একটা 0 সুগারওয়ালা কোক নিয়েছি, আর 2টো তিতোরা নেওয়া হয়েছে, যার মধ্যে এটা আমার ফেভারিট। এখন বাজে হচ্ছে 4:08, আমরা এখানে ঢুকেছি তখন 3:30 বাজে। তো লাঞ্চ করার জন্য খিদে তো কারোরই সেরকম ভাবে নেই, বাট যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে এবং কিছুটা খেতে হবে, এখান থেকে মাঙ্গান এখন হচ্ছে 2.5 ঘন্টা মতো, তো যেতে টাইম লাগবে। ওই জন্য আমরা কি অর্ডার করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এটা পুরো ভেজ রেস্টুরেন্ট, এখান থেকে আমরা ভেজ মোমো নিয়েছি, তার সাথে চাটনি দিয়েছে। লেটস ট্রাই গরম গরম ভেজ মোমো। খাও, ভালো করেছে। কালকে আমরা সন্ধ্যাবেলা যেখান থেকে মোমোটা খেয়েছিলাম, চিকেন মোমো, সাংঘাতিক খেতে ছিল। এইটা একটু পিসেস, ভেতরটা জুসি পুরো, দারুণ টেস্ট। নুডলসও অর্ডার করা হয়েছে, এটা আমি জানতাম না, তো এখন নুডলসও খাবো। লাইম সোডা, ওই যে সব টিম ওইদিকে বসেছে টেবিলে, আমরা 4জন শুধু এদিকে বসেছি, কারণ ওদিকে আর জায়গা নেই। আমরা কত ওপরে খেতে এসেছিলাম জানো? এটা 3rd ফ্লোর। ওঠার সময় তো খুব অসুবিধা হয়েছিল, বাট নামার সময় এখন কোনো অসুবিধা নেই। এটা হোটেল বোধহয়, এখানে স্টেও রয়েছে প্লাস রেস্টুরেন্টও। এখান থেকে আমরা যাব হচ্ছে এখন বাইরের ওই রোডটাতে। ও না, এদিকে নদী। বাও, যাও যাও। বাও, আমি তো এক্সপেক্টই করি নেমে হেঁটে বোধহয় এদিকেই নেমে যাবো হয়তো আমরা। 4:30 বাজে এখন এখান থেকে বেরোচ্ছি। আমরা এসেছিলাম হচ্ছে বালাজি ভোগ বলে একটা পিওর ভেজ রেস্টুরেন্টে। খাবার দাবার ভালো ছিল, নুডলসটা ভালোও ছিল, ড্রাই ড্রাই একটু, মশলাপাতি কম, আমার ভালো লেগেছে। এখান থেকে 2.5 ঘন্টা, মানে আমরা তো স্টপ নিতে নিতে যাব, তার মানে ওই ধরো 7টা 7:30 তো মনে হচ্ছে বাজবে যেতে। ঠিক আছে, ওয়েদার দেখো খানিকটা এরকম হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা মনোরম ওয়েদার, ভালো লাগছে। পাহাড়ে আসলে মন পুরো খুশি হয়ে যায়। এখন 5:45 বাজে, আমরা পাহাড়ের একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, কারণ সবাই আসেনি, আমরা এই কজন এসেছি। মাঝখানে এরকম একটা জায়গা ছিল কি, অনেকটা টার্নে, একদম মানে শার্প টার্নিং ছিল, আর অনেকটা নিচে নামতে হবে, ওখানে আবার কাদাও ছিল, তো মেবি ওখানে হয়তো 2-3 জন আটকে গেছে। তো সবাই আসলে দেন আমরা বেরোবো, বাকি আমরা যারা এসেছি এখানে দাঁড়িয়ে আছি। কি ভালো লাগছে, মানে 5:45 বাজে, জাস্ট সন্ধে নামবো নামবো করছে,
আর এখন পাহাড়ে একটা মাঝখানে দাঁড়িয়ে আছি, ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা। গাড়িতে আসলে অন্যরকম, বাড়িতে আসলে পুরো অন্যরকম ফিলিং একদম। এই যে সব চলে এসছে মনে হচ্ছে। 3টে বাইক। এখন বাজে হচ্ছে 7টা 25, আর আমরা এখানে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে তোমার একটা মার্কেট এরিয়া। এবার যে রাস্তাটা দিয়ে এলাম, সেই রাস্তাটা দিয়ে আসতে গিয়ে এত সুন্দর লাগলো না, মানে আমি তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স পরে আরামসে বসে হোটেলে গিয়ে তখন শেয়ার করব। আমি আর একটা জিনিস যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, কিছু কিছু জায়গায় এরকম ছিল ভীষণ ডেঞ্জার দেখতে লাগবে সকালবেলাতে, বাট আমার কোনো ভয় লাগছিল না। কজ আমি রাত্রিবেলাতে এসছি, আর রাত্রিবেলাতে যখন কিছু দেখা যায় না তখন তোমার ভয়টা লাগবে কোথার থেকে। তো আমি আরামসে বিন্দাস একদম পেছনে বসেছিলাম, চলে এসেছি। আর আমি বলছিলাম এই রাস্তা দিয়ে যদি সকালবেলা আমি আসতাম তাহলে আমার ভয়তে অবস্থা খারাপ হয়ে যেত। এখানে আমি 2-4 জনকে বললাম, ওরা বললো সেম সেম। হ্যাঁ, বৃষ্টি পড়ছে তো, বাইরে বৃষ্টি নেমেছে, বেশ ভালোই বড় বড় ফোঁটা পড়ছে। আর তার সাথে এখানে গরম গরম চা। উফ, আমার মনে হচ্ছিল যে এই পাশে কোনো ওয়াটারফলস আছে, কারণ এত জোরে আওয়াজ হচ্ছে। তোমরা হয়তো শুনতে পাচ্ছ না কারণ মাইক লাগানো আছে তাই, বাট আমি ওয়াটারফলসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ওয়াটারফলস, মিনি ওয়াটারফল এখান থেকে পড়ছে একদম পাশে। জাস্ট এত জোরে আওয়াজ হচ্ছিল, আমি আর কিউরিওসিটি চেপে রাখতে পারলাম না, ভাবলাম যে গিয়ে একবার দেখে আসি। যাবে? পাশেই। এখন বাজে হচ্ছে 11:30, আমরা যাবো হচ্ছে খেতে। খাওয়া হয়ে গেছে দাদা? কোথায়? সবাইকে ডাকুন, খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি এসো সবাই। এটা হচ্ছে ছোট্ট একটা ক্যাফেটেরিয়ার মতো রয়েছে। আমি কাঁপছি, এটা রীতিমতো। এই যে খাবারও দিয়ে দিয়েছে, এটা হচ্ছে খাবারের জায়গাটা। দেখো কি সুন্দর, দিনের বেলা আই থিঙ্ক এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়। খুলে খুলে দেখি, খুলে কোথার থেকে, ওই তো রাইস, মেবি ডাল, ও ইয়েস। এখানে হচ্ছে চিকেন, আলু আর মটরের সবজি, এটা তো সেমই আছে। এই যে আমি সব এক প্লেটে নিয়ে এখানে খেতে বসে গেছি। প্রচণ্ড খিদে পাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। খেয়ে দেখ দিয়ে ঘুম। গরম রয়েছে, ওরা বোধহয় যে জিনিসটার মধ্যে বসিয়ে রেখেছে ওটা বোধহয় কিছু গরমওয়ালা জিনিস হবে। আর এই পাহাড়ে একটা জিনিস ভালো, যাই কিছু দেবে তোমার সাথে, তার সাথে একটা করে আচার দেবে, যেটা খেতে খুব ভালো লাগে। হোমস্টের খাবার খুব ভালো লাগে, আমার তো বাড়ির খাবারের মতো হয় পুরোপুরি। সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এবং নেক্সট ব্লগে আমি তোমাদের সঙ্গে আমার আজকের দিনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কারণ ওটা পরের দিনের ব্লগে শ্যুট করা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে আমি কিছু রিল এবং ফটো পোস্ট করেছি এই ঘোড়া রিলেটেড, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।